গণেশ চতুর্থী। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন তিনি যেন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেন। আজ তারই প্রসাদের জন্য বানাবো স্টিমড মোদক বা ভাপানো মোদক। এর জন্য আমার লাগছে ডাফ বানানোর জন্য লাগছে চালের গুঁড়ো 2 কাপ, জল 1.5 কাপ, নুন 1/4 চা চামচ। আর স্টাফিংয়ের জন্য লাগছে কুড়োনো নারকেল 1টা, ঘি 2 চা চামচ এবং গুড় 1/4 কাপ। এছাড়াও লাগছে ভাঙা কাজু 1 টেবিল চামচ, কিশমিশ কুচি 1 টেবিল চামচ, পোস্ত দানা 2 টেবিল চামচ। মোদক তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে তাতে 1.5 কাপ জল দিয়ে দেব। এবার এতে 1/4 টিস্পুন লবণ দিয়ে দেব এবং এটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তবেই চালের গুঁড়োটা দেব। চালের গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এটা হয়ে গেছে। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব। এর মধ্যে আমরা পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে 2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলে এতে গুড়টা দিয়ে দেব। গুড়টা যখন গলে গিয়ে ফুটতে শুরু করবে তখন এতে নারকেল কোড়াগুলো দিয়ে দেব। গুড়টার সাথে নারকেল কোড়াগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু নিচে ধরে লাগবে আর পোড়া পোড়া গন্ধ বেরোলে ভালো লাগবে না। এরপর এতে দিয়ে দেব পোস্ত দানা, কাজু কিশমিশ কুচি। এবার এগুলো সব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা শুকনো শুকনো হয়ে এলে এতে এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু করতে হবে পুরোটাই গ্যাস অফ করে। এবার 10 মিনিট পর আমরা ঢাকনাটাকে খুলে নিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন মনে হয় তাহলে এখানে গরম জলও ব্যবহার করে ময়দাটাকে স্মুথ হওয়া পর্যন্ত মেখে নিতে হবে। ময়দা মাখা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটুখানি ময়দা নিয়ে হাতে গোল করে দেখে নেব। যদি গোলটা খুব ভালোভাবে হয় তাহলে বুঝবো আমাদের ময়দা মাখাটা হয়ে গেছে। এবার এই ময়দা থেকে আমরা লেচি কেটে নেব। লেচিগুলোকে গোল গোল রাউন্ড শেপ দেব। এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে বাটির মতো গড়ে নেব। বাটিটা তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। যেভাবে দেখানো হচ্ছে সেভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে খুব সহজেই মোদক বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আমাদের মোদক তৈরি করা কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ইডলি মেকারের ছাঁচে ঘি ব্রাশ করে নেব। আমার কাছে স্টিমার ছিল না তাই আমি এটা ব্যবহার করেছি। তারপর এতে মোদকগুলো দিয়ে স্ট্যান্ডটাকে একটার পর একটা সাজিয়ে দেব। এবার ওই বড় ডেকচিটার মধ্যে অল্প পরিমাণে জল দেব। জলটা গরম হলে এতে স্ট্যান্ডটা সাবধানে বসিয়ে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।